তাহলে ডিবি সিআরএম, তাই না? তাহলে এখানে টেবিল সিটি কান্ট্রি ওই ঘুরে ঘুরে ওইখানেই আমরা আটকায় গেছি, কিন্তু এইবার মনে হয় আগাবে যদি অন্য কোনো ঝামেলা আপনারা না করেন। ওকে, তাহলে এটা আমি ক্লোজ করে দিই, এটা আপাতত আমার দরকার নেই। তারপরে সিটি কান্ট্রির আমি একটু প্যারামিটারগুলো দেখি, সরি কলামগুলো, আইডি নেম, কান্ট্রি আইডি, আর হচ্ছে আইডিয়ার নেম। ওকে, ভালো। এন্টিটি ফ্রেমওয়ার্কে আমরা করবো না, শুধু শেখার জন্য আমরা এটা করব। আর সিআরএম প্রজেক্ট এত জটিল হয়ে যাবে এন্টিটি ফ্রেমওয়ার্কে কুলাইতে পারবো না, অনেক বেশি ট্রাফিক, অনেক বেশি লোড পড়ে যাবে, ছোট একটা কাজ 5 মিনিট লেগে যাবে। ঠিক আছে, এটা একটা সমস্যা। হ্যাঁ হ্যাঁ, ইমেজ সার্চ এইখানে না, এরকম না, জাভাস্ক্রিপ্টে যে ইমেজ সার্চ লাগে, হ্যাঁ ইনস্টাগ্রামে শুধু ইমেজই সার্চ হয়, হ্যাঁ কেমনে হয় সেটা, ইমেজের আলাদা অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদম আলাদা, ঠিক আছে, সেটা এখানে না। ধরেন একটা প্যাটার্ন, আপনার ঠোঁটের একটা প্যাটার্ন আছে, অনেকের সাথেই মিলবে না, দুই এক চারজনের সাথে মিলে যেতে পারে। আপনার ঠোঁট, চোখ, নাক মিলে একটা প্যাটার্ন আছে, ঠিক আছে। আপনার গাল দেখেন আর এক রকম, এই যে এখানে একটু উঁচা, এই দিক দিয়ে নেমে গেছে চারকোনা টাইপের, আবার আরে ও তো একটু লম্বা চারকোনা টাইপের, আবার লিপিডটা লম্বা টাইপের, ঠিক আছে। সেটা যদি এক্সাম্পল দিলাম না, তো এই যে স্ট্রাকচারটা ধরে এটার একটা আলাদা অ্যালগরিদম আছে, বোঝা গেছে? হ্যাঁ, সেই অ্যালগরিদমগুলো আপনার প্রত্যেকটা প্যাটেন্ট করা, আমরা চাইলেও এখন বানায় লাভ নাই, কারো না কারো প্যাটেন্টের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, বোঝা গেছে ব্যাপারটা? যাই হোক, ওটা নিয়ে আরেকদিন ডিসকাস করা যাবে, এখন এখানে ঢুকি। শুরুতে আমরা নিউ প্রজেক্ট নিই। সিআরএম নামে কোনো প্রজেক্ট আমি নিছিলাম, কিন্তু সেটার কি এই ডাটাবেসের সাথে ছিল? কই সিআরএম প্রো? ও এটা নাকি মেইন ফর্ম ডিজাইন করছিলাম? মেইন ফর্ম কমপ্লিট হয়নি, মেইন ফর্ম হচ্ছে এটা হয়েছিল যে উপরে মেনুটা কমপ্লিট হয়েছে, মেনুটা কমপ্লিট হলো, মনে হয় কিছু বাকি আছে, তারপরে টাইমার নিচে নিচে কি বলে নিচে স্যার ও অনেক দূরে করা হয়েছিল। এখন কন্ট্রোলগুলো একটাও না হয়নি, মানে সাব কোনো ফর্ম নেওয়াই হয়নি, তাই না? সাব ফর্ম যেগুলো নিব সেগুলো আমি প্রেজেন্টেশনের আন্ডারে নিব। অ্যাড ফোল্ডার, হ্যাঁ, এখানে আমি প্রেজেন্টেশন, PREA না, SEN, ঠিক আছে, প্রেজেন্টেশন অ্যাড ঠিক আছে। এবার এখানে আমরা যেটা প্রেজেন্টেশনের আন্ডারে কন্ট্রোল নিব না বাইরেই নিব, এটা একটা কাজ করি, কন্ট্রোল তো আসলে এইভাবে পাওয়া যাবে না, মাই কন্ট্রোল এখানে এইভাবে আমরা নিব না, ঠিক আছে, এটা এখানে এইভাবে নিব না। ওকে, রোডে রিনেম করলেই তো হতো। আমরা মাঝে মাঝে জিনিস যা একবার নিজেদেরকে পাগলামের মতো কিছু কাজ করি, পাগল ছাগলের মতো। এটা যে কি টেম্পোরারি যেই ফাইলগুলো লাগবে সেগুলো এখানে, ডাটাবেসের পুরো স্ক্রিপ্টটা কেউ আমাকে সুন্দর করে বানিয়ে দিবেন গো বাদে। কেন গো বাদে? যখন সফটওয়্যারটা রান হবে ডাটাবেসটা সফটওয়্যারই ক্রিয়েট করবে কিউরি দিয়ে, যেহেতু গোটা হচ্ছে কোনো এসকিউএল কমান্ড না, এটা ম্যানেজমেন্ট স্টুডিও চেনে গো, পরের স্টেপে যাও, পরের স্টেপে যাও, যার কারণে সফটওয়্যার থেকে যখন আমরা গো সহ কিউরি পাঠাবো সার্ভার ভুল ধরবে, এরর ধরবে, কারণ এটা তো ম্যানেজমেন্ট স্টুডিও না, ম্যানেজমেন্ট স্টুডিও থেকে স্কিপ করে ওইটুকু একটু পাট করে পুরা ডাটাবেসের কিউরিটা, হ্যাঁ একদম পুরা ডাটাবেসের কিউরিটা। ঠিক আছে, এইগুলো ব্যাপার। আপনাকে ইমেজগুলো কাটাকাটি করতে বলছিলাম, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখন ফার্স্ট অফ অল এমপ্লয়ি না তো রেফারেন্সে কান্ট্রি,
হ্যাঁ, রেফারেন্সে কান্ট্রি সিটি। ওকে, ভালো। কান্ট্রি সিটি করার হবে আমাদের কিছু কন্ট্রোল করার দরকার, কারণ আমাকে টেস্ট করতে হবে। এই জন্যে ঘুরে ঘুরে আমার ডালি করা লাগতেছে। অ্যাড ক্লাস, ডালের ভিতরে অ্যাড, আমি একটু সাজাই চিন্তা ভাবনা করে। স্লো মোশন মনে হলেও বিরক্ত হলে একটু ধৈর্য ধরে নেন, আপনাদের তো আনলিমিটেড টাইম দিয়ে দিছি। বেজ, ঠিক আছে। হ্যাঁ, বেজ নাম দেওয়া অ্যাবস্ট্রাক্টও দেওয়া যাইতে পারতো, অসুবিধা নেই। বেজে রাইট ক্লিক করে অ্যাড ক্লাস, এইটার আমি নাম দিই হচ্ছে সিএলএস বেজ। এটা হচ্ছে আমার মেইন বেজ। হ্যাঁ, না ওটা নাও হইতে পারে, বা হইলে সব বেজের ভিতর রাখবো, সেটা পরে। তাহলে এই ক্লাসটাতে আমার অবশ্যই কি করতে হবে, ইউজিং, সবাই কি বিরক্ত হচ্ছেন? সিস্টেম ডট ডাটা, কেন ডাটা হবে না? আপনি কি আশা করছিলেন? সিস্টেম ডট ডাটা ডাটা সেটের জন্য, আর এসকিউএল ক্লায়েন্ট এসকিউএল ডাটাবেসের জন্য। তাহলে এর ভিতরে আমরা তো এর আগে ব্যাখ্যা শুনছি, কানেকশন তো আর চাইল্ড ক্লাসে পাওয়ার দরকার নাই, এই কানেকশন ওপেন টোপেন সব করে দিবে। এই জন্য আমি এসকিউএল কানেকশন আন্ডারস্কোর, যেহেতু প্রাইভেট, cn ইকুয়াল টু নিউ এসকিউএল কানেকশন। এইখানে আমি প্রজেক্টের কোনো একটা সেটিং ইউজ করবো, তাই না? প্রজেক্টের সেটিং ইউজ করতে গেলে প্রপার্টিজে যাইতে হবে। ও, এটা তো দেওয়াও আছে, কানেকশন লোকাল। ধরো আমি বোকা, খাইলাম ধোকা। তাহলে সিআরএম একটু স্লো হলেও, সিআরএম কেন আসছে, কারণ প্রজেক্টের নাম সিআরএম পুরো হলো, আমি নেম স্পেস চেঞ্জ করে নিছি, আমার তো মনেই ছিল না। প্রপার্টিজ ডট ডিফল্ট ডট কানেকশন লোকাল। তারপরে এই কানেকশনের একটা ম্যানেজার থাকতে হবে, তাই না? আর একটা ইরোড থাকতে হবে। হ্যাঁ, ইরোডটা আবার কি হবে, প্রোটেক্টেড হবে, কারণ সব চাইল্ড ক্লাস তো ইরোড সেট করবে। হ্যাঁ, এবং এটাও আন্ডারস্কোর দিয়ে করব, কারণ সব তো প্রোটেক্টেড, এটাও আমরা আন্ডারস্কোর দিয়ে করব। তাহলে আমরা বলতে পারি যে প্রোটেক্টেড স্ট্রিং আন্ডারস্কোর ইরোড, কারণ আমরা সব ধরনের ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট রাখতে চাই। কে একটু ঠান্ডা হয়েছে তো? যা করি গোছাই করি, তাই না? হ্যাঁ, ওরাও দিব পরে ধীরে ধীরে, একবার আর তো সব ইয়া হবে না, ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করবো, কখন কোনটা একবার আর করতে চাচ্ছি না। ঠিক আছে, টুনটুনি, টুনটুনি রাজি। এবার কানেকশন ম্যানেজার যে ট্রু অথবা ফলস রিটার্ন করবে, তাহলে এটা আমার কি হবে, এটা আমার প্রোটেক্টেড হবে নাকি না? প্রোটেক্টেড হবে না, এটাও প্রাইভেট হবে, কারণ কানেকশন এসকিউএল কমান্ড টমান্ড সব আমি এখানেই বানাবো। শুধু ইরোডটা প্রোটেক্টেড, ইরো তো প্রোটেক্টেড হওয়ার দরকার নেই। হুম, যা ইরোড হবে এখানেই হবে। তাহলে এটা প্রাইভেট, পরে দেখা গেলে পরে ইয়ে হবে।
যা আছে কপালে, কাঁথা আর বালিশ। এখানে আমার হবে প্রাইভেট ভুল আরেকটা কাজ এখানে করতে হবে, আমার ডেফিনেশন থাকবে, তাই না? এটা তো বাহির থেকে কল করবে, বলতে চাইল্ড থেকে কল করবে, এই জন্য আমার এটা প্রোটেক্টেড হবে, চাইল্ড থেকে কল করবে। প্রোটেক্টেড মাই রিডার, protected SQL data reader my reader, ঠিক আছে? এটা যেহেতু অবজেক্ট হয় না, এটা এইরকমই। ওকে, তাহলে এখানে আমরা বলবো যে if my reader dot কারণ এটা ঝামেলা করে, তাই না? এটা ঝামেলা করে, আমরা দেখছি কিন্তু। তাহলে মাই রিডার যদি ওপেন থাকে তাহলে সেটা আমি ক্লোজ করে দিলাম। তারপরে আমি বলবো যে if cn dot state not equal to connection state dot open, তাহলে try underscore cn dot open return true case exception ex। তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিই, রিটার্ন করি। ঠিক আছে, শেষে আমি করি রিটার্ন ফলস। ক্যাসে এক্সেপশন দরকার ছিল, ঠিক আছে? আন্ডারস্কোর প্রাইভেট লেখা লাগে না, তারপরে লিখলাম। বলবো না, তাহলে এখানে দিস কথাটা আমরা ইউজ করব, না করলেও হয় যেহেতু আন্ডারস্কোর দিছি। ইরর হেডার ইকুয়াল টু ঠিক আছে। কারণ কানেকশন ওপেন করতে একটু ঝামেলা হয়েছে, আমি সুন্দর একটা হিউম্যান রিডেবল মেসেজ দিয়ে দিলাম। হ্যাঁ, সুন্দর একটা এরর মেসেজ দিয়ে দিলাম, ঠিক আছে? মানে হ্যাঁ, এখন সেই মেসেজটা ডাটাবেস সার্ভার এরর, আমি তো জানি কোথায় কোন এরর দিছি, 5টা 6টা এরর দিবে এরকম। হেডার হেডারে ওইটা থাকবে, ডিটেলস ভিতরে থাকবে। ডিটেলস কি পরে বলবে, দাঁত ভাঙে যাবে। হেডারটা বললেই তো আমি বুঝতে পারতেছি, ঠিক আছে? রিটার্ন ফলস, এই এরর মেসেজ হলো। তাহলে কানেকশনে আমার ধরেন আমি সব করে ফেলছি, তারপরে ভুল হলে পর আপডেট করব, কেউ তো আর ভুলের ঊর্ধ্বে না, আর আমি অত পারিই না, আমার স্টুডেন্ট ফেল করে।
কানেকশন আর এরর হলো, আর মাই রিডার আমরা বিপদে পড়ে নিলাম, তাই না? এখন এখানে আমরা আরো কিছু ডেফিনিশন তৈরি করবো। মাই কমান্ড সুপি বুঝতেছি, কারণ আমরা ওই যে কমান্ডগুলো তো শর্টকাট করে নিব, তাই না? শুধু এসকিউএল এর টেক্সট পাঠালে আমি কমান্ড রিটার্ন করে দিব। তাহলে আমি আগে মাই কমান্ডের আগে আমার যেটা জরুরি সেটা হচ্ছে কোন একটা ডাটা রিটার্ন করা বা কিছু একটা করা। তো সেগুলো আমি ধীরে ধীরে করি। ধীরে ধীরে করার জন্য এটা সাজাইতেই আমাদের এইখানে চলে যাবে, এখানে সাজাইতে। বুঝলেন ব্যাপারটা? হ্যাঁ, কন্ট্রোল, হ্যাঁ আজকে সব শুরু হবে, শেষ হবে কবে সেটার কোনো গ্যারান্টি নেই। এখন কন্ট্রোল যে নিব সেটা ঠিক আছে, এটা বানালাম সেটাও ঠিক আছে, টেস্ট করার জন্য কিছু জিনিস তো করা লাগবেই। প্রথমে আমি ইনসার্টেরটা নিয়ে নিই, আপডেট পরে। ইনসার্ট নেওয়ার জন্য আমার যেটা লাগবে যে হচ্ছে প্রোটেক্টেড এসকিউএল কমান্ড মাই কমান্ড, কোনো ইনস্ট্যান্সই নিব না, জাস্ট এতটুকুই। আর এটার সাথে সাথে একটা ফাংশন থাকবে, তাই না? তাহলে এখানে একটা রেজিয়ন নিয়ে নিই, রেজিয়ন মাই কমান্ড, এবং এখানে বলি ইন্ট ওয়াও, ওকে। তাহলে একটা ফাংশন লাগবে, তাই না? ফাংশনটাও প্রোটেক্টেড হবে, প্রোটেক্টেড। এটা রিটার্ন করবে একটা ব্র্যান্ড নিউ এসকিউএল কমান্ড, এবং এই ফাংশনের নাম দিব হচ্ছে কমান্ড বিল্ডার। এর প্যারামিটার নেব হচ্ছে স্ট্রিং এসকিউএল। সুন্দর করেই নেই, এসকিউএল তে বোঝা যাচ্ছে এসকিউএল টেক্সটটা। ওকে, এর ভিতরে আমি নিব হচ্ছে এসকিউএল কমান্ড cmd equal to new SQL command cmd dot connection equal to underscore cm, cmd dot command text equal to SQL। তারপরে আমরা রিটার্ন করব cmd কে। তাহলে ব্র্যান্ড নিউ একটা কমান্ড আমরা রিটার্ন করে দিলাম না? আর কানেকশন এখানে ওপেন করলাম না, এখানে সেটা দরকার নাই। তাহলে আমার মাই কমান্ডও হয়ে গেল এক্সিকিউট করার জন্য। তাহলে এখানে আমরা আবার রেজিয়ন নেই। আপনারা বিরক্ত হচ্ছেন? এটা প্যারামিটার সহ এসকিউএল টেক্সট, প্যারামিটার ছাড়া আর একটা নিব কিনা সেটা পরে। আচ্ছা সেটা পরে, আপাতত যেটা লাগতেছে কারণ অনেক চেঞ্জ হবে। কি পান্ডা দেখেন তো একটু, টানাটানি করস কে? তুই ধাক্কা দিবি মোটা সোটা মানুষ। ইনরেজিয়ন, হ্যাঁ তাহলে এক্সিকিউট করবো। আলামিন যেটা বলছেন আমি বুঝছি, কিন্তু আমার মাথা একটু এলোমেলো টেনশনে থাকার কারণে এটা ধীরে ধীরে ঠিক হবে। এন্ড এক্সিকিউট করার জন্য তাকে অবশ্যই প্যারামিটারে কমান্ড পাঠাতে হবে, দরকার আছে। এই যে ক্লাস বেস ক্লাস চাইল্ডের সাথে তো সে বরাবর একটা ইনস্ট্যান্সিতে একটা অবজেক্টে রান হচ্ছে, তখন যে মাই কমান্ডটা আছে সেটাই তো একটা নিউ ইনস্ট্যান্স। এখন সেটা যদি ইউজার সেট না করে কল করে হ্যাং করবে, বুঝলেন ব্যাপারটা? সেটা যদি ইউজার নিউ কমান্ড বিল্ডার যদি কল না করে ফাংশন, তাহলে ওইটা নাল পাবে। আর যদি কমান্ড বিল্ডার দিয়ে কল করে তাহলে আর নাল পাবে না। এই জন্য আমাকে এখানে আলাদা কোনো প্যারামিটার নেওয়া লাগবে না, মাই কমান্ড এক্সিকিউটিভ বললেই হয়ে যাবে। কারণ এইটার ভিতরেই তো মাই কমান্ড নামে একটা প্রপার্টি আছে, টুটির বোঝেন নেই। আচ্ছা, এই ক্লাসটা যখন ইনস্ট্যান্সি ক্রিয়েট করবে, মাই কমান্ড নামে তো একটা প্রপার্টি আছে, ইউজার যা সেট করবে ওইখানেই তো থাকবে, তো ওইটার প্যারামিটার পাঠানোর দরকার নাই, ও তো এখানকারই। বোঝা গেছে? ও তো এখানকারই। এই জন্য মাই কমান্ড এক্সিকিউট করার জন্য আমি আবার নিব হচ্ছে প্রোটেক্টেড, এটা রিটার্ন করবে বুলিয়ান,
ভুল, এটার নাম দিব মাই কমান্ড এক্সিকিউট। প্যারামিটার আগে নিতাম, এখন কিছু নিব না, কারণ মাই কমান্ডটাতেই তো সব কমান্ড টমান্ড সাজানো আছে। এখানে আমি বলবো ইফ দিস ডট মাই কমান্ড ইকুয়াল ইকুয়াল নাল অথবা ইজ নালাবল আসে, নালাবল আসে, নাল আসে না, ইকুয়াল ইকুয়াল নাল, তাহলে রিটার্ন ফলস। ভালো করেই করি। হ্যাঁ বলে, গুগলের অ্যাপে। হ্যাঁ হুম, না ফ্রি। সব ঠিক আছে। আর ফাইনালি রিটার্ন হবে ফলস। ফাইনালি ট্রু রিটার্ন হলে মাঝখানে হবে, তাই না? এবার কাহিনী আছে, বলবো বলবো সেটা হচ্ছে ইফ কানেকশন, যদি কানেকশন হয় তাহলে তো আমি কাজ করব, আদারওয়াইজ আমি কাজ করব। কানেকশন যদি হয় তাহলে আমার করণীয় কি? তখন কমান্ড তো আমার আছেই, কমান্ডের কানেকশনও আছে, আর কানেকশন কল করার কারণে কানেকশন ওপেন হয়ে গেছে নাকি? তাহলে কানেকশন যদি হয়, এখন আমি কমান্ডটা কি করতে পারবো? এক্সিকিউট করতে পারবো। তাহলে এখানে আমি বলতে পারবো না যে দিস ডট মাই কমান্ড ডট এক্সিকিউট নন কুইরি, যেহেতু এক্সিকিউট কমান্ড। এখন এই কাজটা হবে আবার ট্রাই এর ভিতর। কেন? চেষ্টা করো, চেষ্টা করে যদি পারে তাহলে রিটার্ন ট্রু, আর যদি ক্যাচ করে এক্সেপশন ইএক্স। কি কঠিন লাগতেছে? সুফিয়ান ভুলে গেছেন? হোক, অসুবিধা নেই, মাঝখানে তো সময় আছে, আপনারা ডিসকাস করতে পারবেন। এক্সিকিউট নন কুইরি যখন ইনসার্ট আপনি ডিলিট কমান্ড দেই, ডাটাবেসে যাও, এক্সিকিউট করলেই হয়েছে। কি হইলো না হইলো আমার জানার দরকার নেই। হ্যাঁ, ইনসার্ট আপডেট ডিলিট কমান্ডের ক্ষেত্রে এক্সিট নন করে আমরা দিই, সেক্ষেত্রে কয়টারও এফেক্টেড হলো সেটা শুধু পাঠাই দেয় আমাকে। ঠিক আছে, কয়টারও এক্সপেক্টেড হলো শুধু আমাকে সেটা পাঠাই দেয়। তাহলে আনস্কোর ইরোর হেডার, আপনাদের টিম ওয়ার্ক করতে হবে, মানে বুঝতেছি কয়েকজনের একটু ঝামেলা হয়েছে। সবাই আলামিন বুঝছেন? আপনি তো বুঝছেন। আয়ুব, মাসুদের একটু ঝামেলা হয়েছে, সুপেনের একটু ঝামেলা হয়েছে, টুনটুনি ঝামেলা হয়েছে, পারভেজের একটু ঝামেলা হয়েছে। পারভেজ ঝামেলা হয়েছে একটু। আচ্ছা, ইরোর হেডার হচ্ছে, দেখেন দেখেন অসুবিধা না, আমি পদ্ধতি বলে দিচ্ছি। ইরোর এক্সিকিউটিং কমান্ড, আর ডিটেলস ইরোর কি হবে? ঠিক আছে, এখানে রিটার্ন ফলস দেওয়ার দরকার নেই, কারণ বের হয়ে রিটার্ন ফলস করবেই, আমার অত টেনশন নিয়ে লাভ আছে? এখন এখানে কথা আছে, আমার আর একটা প্রপার্টি বানাইতে হবে।
সেটা হচ্ছে প্রাইভেট আন্ডারস্কোর রো অ্যাফেক্টেড। এটা ফ্লোট হইতো না কেন? আর এটা রো তো আর অ্যাফেক্টেড হবে না, আর এটা রো তো আর অ্যাফেক্টেড হবে না, তাই না? আচ্ছা এগুলো পরে ইয়ে করা যাবে। আচ্ছা করেই ফেলে, আলসেমি করে লাভ কি, আপনাদের যা সময় নষ্ট করা করছি তো। অ্যাফেক্টেড আর ইফেক্টেড দুইটার মধ্যে পার্থক্য আছে, এটা অ্যাফেক্টেড হবে। গ্রামের ব্যাখ্যা জানতে চাইলে আলামিনের কাছে যান, আমার কাছে জ্ঞান জ্ঞান করে নিন। দুবার ক্লিক করে তাহলে ইন্ট এক্সিকিউট নন কিউরি, তাহলে এখানে আমি ডাইরেক্ট বলতে পারি যে আন্ডারস্কোর রো অ্যাফেক্টেড ইকুয়াল টু, বলতে পারি কি না? তাহলে এক্সিট নন কিউরি যদি রিটার্ন করে যে কতগুলো রো অ্যাফেক্টেড হয়েছে, রিটার্ন দ্য নাম্বার অফ রো অ্যাফেক্টেড বলেই দিছি। আর যদি করতে না পারে তাহলে তো সে জিরো টিরো কিছু একটা ধরে নিবে, তাই না? ঠিক আছে। আর আগে থেকে রো অ্যাফেক্টেডের যদি কোনো ভ্যালু থাকে, এটা অ্যাভয়েড করার জন্য আমি রো অ্যাফেক্টেড ইকুয়াল টু 0 করে দিই, নাল করবো না, ইন্টিজার ভ্যালু নাল করা যাবে না। নাল করতে যাবে তখন আমি ওটাকে নালাবল হিসেবে ডিক্লেয়ার করবো, তো সেই ঝামেলা আমি যাইতে চাচ্ছি না। ঠিক আছে, কমান্ড এক্সিকিউট। ওকে, কমান্ড এক্সিকিউট, ভুল হলে পরে হবে, পরে দেখা যাবে, এই তো। ওকে, কমান্ড এক্সিকিউটিভে ইনসার্ট আপডেট ডিলিট সব হয়ে গেল। এখন প্যারামিটার দেওয়ার একটা ব্যাপার আছে, প্যারামিটার একটা দেওয়ার ব্যাপার আছে। যে প্রবলেমটা দেখতেছেন সেটা হচ্ছে এই লাইনটা চলে যাওয়ার কারণে বিরক্তি লাগতেছে। লাইটটা কোথায় আছে? লাইটটা তো ক্লিয়ার আছে। এই লাইটটা এটা। এই লাইটটা এখান থেকে সমস্যা আছে। এখান থেকে এই আসলে হালকা মাথা ব্যথা করতেছে। আমার এই পাশে আছে। কোন কোন বসে নেই। কোন কোন বসে ঠিক আছে। আচ্ছা। যতটুক হয় হোক। সমস্যা নাই। ফাইল ঠিক আছে তো হচ্ছে। ফাইল ঠিক হচ্ছে। হ্যাঁ। কি বলে তো? ভিডিওতে লাইভ দেখা যাবে। আর বাকি করে এর সার্চ অত সার্চ পরে, আমি একটু চিন্তা করতেছি, মাথা ঠিক নাই তো। স্যার আপনি চিন্তা করতে পারেন কিক নামে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটার এপিআই হচ্ছে স্ট্যাক ওভারফ্লোতে দেওয়া আছে, ব্যবহার করার জন্য ওইটা কেমনে ব্যবহার করা যাবে? কি কিক? আর নাম শুনি নাই। স্যার আপনি কি বলেন? আপনারা যদি কোনো ভুল ধারণা থেকে আসে থাকেন এখনো সময় আছে। দেখেন এবার আমরা ডাটা টেবিল রিটার্ন করব, সরাসরি ডাটা সেট রিটার্ন করব না। ডাটা টেবিল নাম কি দিব? ঠিক আছে, এক্সিকিউট ডাটা টেবিল হলে এখন এখানে তো আমার স্কুল কমান্ড নিতে হবে, অথবা কমান্ড তো আমার আছেই আলাদা। তারপরেও আমি এক লাইনে করার জন্য কমান্ড আমার ইয়ে না, এক লাইনে করার জন্য এখানে সরাসরি এসকিউএল নিয়ে নিই। ডাটা সেট নিলে আবার টেবিল 0 দিয়ে নেওয়া লাগে। হ্যাঁ, ডাটা সেট ডট টেবিল 0, এই জন্য ডাটা টেবিল ডাইরেক্ট নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর দেখেন কিভাবে রিটার্ন করবো দেখেন। এখন এটার প্যারামিটার আমি কোনো এসকিউএল টেক্সট নিচ্ছি না, না নিয়ে দেখেন স্ট্রিং ডিসপ্লে মেম্বার, আরেকটা আমি নিচ্ছি যে স্ট্রিং ভ্যালু মেম্বার, স্ট্রিং টেবিল নেম।
কিছুটা বলতে অনেক কমে যাবে। এসকিউএল কমান্ড সিএমডি ইকুয়াল টু, এত ঝামেলা কে করে? এই এমন করতেছিস কেন? তোকে কেউ মনে হয় মারে ধরে আটকে রাখছে, এমন করতেছিস তুই। ঠিক আছে, এখন কমন টেক্সট আর এসকিউএল হবে না, না হয়ে হবে হচ্ছে স্ট্রিং ডট ফরম্যাট। সিলেক্ট, কি সিলেক্ট করবে তাই না? 0,1 দুইটাই তো সিলেক্ট করবে, আর তো বেশি কিছু সিলেক্ট করার দরকার নেই এখানে। ফরম টু টোয়েন্টি এগুলো সব ভুলে গেছে। হাল্লা হ্যাঁ, প্রথমে আমি ভ্যালু মেমরি নিব, আইডি 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 নেম, কিউরিতে সিলেক্ট আইডি নেম ফ্রম অমুক টেবিল। আমি এখানে উপরে কিভাবে নিচ্ছি সেটা ব্যাপার না, নিচে কিভাবে সাজাচ্ছি সেটা ব্যাপার। যদি ক্যাসকেডিং হয় তখন এখানে কিছু একটা কাজ করব আমরা, সেটা এখন না, এখন আমি অত ঝামেলার মধ্যে যাইতে চাচ্ছি না। যে একটা কান্ট্রি সিলেক্ট করলাম তার সিটিগুলো আসবে, সেক্ষেত্রে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা পরে, আজকে ঝামেলা করতে চাচ্ছি না, দুইজনের মাথা ব্যথা করতেছে অলরেডি। অ্যাডাপ্টার ডিএ ইকুয়াল টু নিউ এসকিউএল ডাটা অ্যাডাপ্টার সিএমডি বলে দিলাম। ঠিক আছে, পান্ডু অনেক চালাক, পান্ডু অনেক চালাক। দেখেন ফাইনালি রিটার্ন হবে নাল, কারণ যদি আমরা ডাটা টেবিল না পাই ফাইনালি রিটার্ন হবে কি, একটা নাল রিটার্ন হবে, মানে কিছুই নাই। আর যদি কানেকশন হয় আমরা চেষ্টা করব, স্কুল ডাটা ল্যাপটপ তো নিছি, এসকিউএল ডাটা, ও সরি এসকিউএল ডাটা সেট না তো, ডাটা সেট ডিএস ইকুয়াল টু নিউটন ডাটা সেট। ট্রাই করব আমরা কি ডিএ ডট ফাইল ডিএস, ঠিক আছে। আর আমরা এখানে রিটার্ন করব হচ্ছে ট্রাই, এটা ক্যাশে রো এফেক্টেড এটা হবে না, ক্যাশে রো এফেক্টেড এটা 0 হবে, সেটা ঠিক আছে। আর এখানে আমি রিটার্ন করলাম না, হলো এখানে আমি রিটার্ন করলাম না, if da dot sorry ds dot table 0 equal equal null, পরে আরো কাজ করা লাগবে বুঝছেন। আচ্ছা এত কাহিনীর কাম নাই তো, রিটার্ন ds না, কাহিনীর কাম আছে। if ds equal equal null return null return ds dot tables 0, এই হলো কাহিনী। যদি ডাটা সেটে কিছু না পায় তাহলে নালে রিটার্ন করবে।
আর যদি কিছু না পায় এরকমটা না হয় তাহলে কিছু না কিছু আছে, তাহলে 0 নাম্বার টেবিলটাই রিটার্ন করে দিবে। এই হলো কাহিনী নেই। আর ইরোর এক্সিকিউটিং এইটার কমান্ড দিব না, না দিয়ে বলবো ইরোর এক্সিকিউটিং ডাটা টেবিল, তাহলে কোথায় ইরোর আমরা বুঝতে পারবো। আর ডিটেলস ইরোর তো থাকবেই, কি ইরোর হয়েছে না হয়েছে, ডিটেলস থাকবে না ভাইয়া? থাকবে না, বোঝে না। ইরোর হেডার আমি হিরোর হেডার শর্টকাট আমার ভাষা লিখে দিলাম, আর ইরোতে এক্সেপশন থেকে যত 4-5 লাইনের যত মেসেজ আছে সবগুলো বসাই দিলাম। হ্যাঁ, একটা আমার বানানো, একটা ওদের বানানো, সৎবাদ ওরা আমি সমান সমান, ওদের চেয়ে আমি কম নাকি। এখন চেষ্টা করব এইটুকু দিয়ে একটু ফাইট করার, চেষ্টা করব এটুকু দিয়ে ফাইট করার। এখন প্যারামিটারাইজ কমান্ড পাঠানোর জন্য কোনো ব্যবস্থা নাই, আছে? হ্যাঁ, মাই কমান্ড তো আমি পাবোই, সেখানেই করা লাগবে, আপাতত কিছু করার নেই। তাহলে বেজেরটা মিনিমাইজ করে রাখি, যা হয়েছে হয়েছে। হ্যাঁ, ডালে গিয়ে অ্যাড ক্লাস, প্রথমে আমরা সিএলএস কান্ট্রি নিব, সিএলএস কান্ট্রি নিলাম, নিয়ে এটাকে আমরা করবো হচ্ছে এটা সিএলএস বেজ আসবে না, একে আমাকে বলতে হবে বেজ ডট সিএলএস বেজ, এটা থেকে ইনিট হওয়া। এখন এখানে আমরা পাবলিক ইন্ট আইডি গেট সেট, একইভাবে আমরা বলবো হচ্ছে পাবলিক স্ট্রিং নেম, এখানে আমরা গেট। এখন টুনটুনি বলবো স্যার এইভাবে করলে তো কোনো সমস্যাই ছিল না, পাবলিক বুল ইনসার্ট, এটা। তাহলে এখানে আমরা কি করব, মাই কমান্ড ইকুয়াল টু নিউ, সরি, ইকুয়াল টু মাই কমান্ড বিল্ডার ইনসার্ট ইনটু কান্ট্রি নেম ভ্যালুস তাহলে মাই কমান্ডটা বিল্ড করে আমাকে কমান্ডে দিয়ে দিল, তাই না? বিল্ড করে সব ইনিশিয়ালাইজ করে দিল। এবার আমার শুধু কাজ মাই কমান্ড ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু নেম, দাঁড়ান একটু, একটু চিন্তা করি, দাঁড়ান। কি চিন্তা করলাম খামাকা, রিটার্ন কমান্ড এক্সিকিউট, খুব কঠিন না, বোঝা গেছে? ওইটার জন্য এইটা যাতে শর্টকাট হয় ওই জন্য ওই খাটনিটা করলাম। এখন আমার মনে হয় যে 100-200 ক্লাস বানানো একদিনের ব্যাপার।
না, আইডি তো আর আইডি আপডেট করার কোনো প্রয়োজনই নাই ভাইয়া। না না না, ওইটা হয় না। আর যদি তুই মনে করো হয় বানা, তাহলে তুমি শিখেছি। খেপে লাভ নাই আমার সাথে, আমি বুঝে গেছি তোরা আর কেউ নেই, তোরা এটি চোখ দিয়ে পানিই পড়ে, দুধ পড়বে না। এই তো এইবার হুম এটা ভালো বলেছিস। হ্যাঁ, আমি এখনই ওকে বলতাম এই বুঝছিস, কিন্তু ও তার আগে আমাকে বলতেছে কনভার্ট করবেন না, মিনমিন করে যদি বলতো, তার মানে সে বুঝছে। এটা আমি খুশি, টিটকারি করে আর যাইবে। ওরে শয়তানের বাচ্চা। এখন ডাটাবেসে কিভাবে আছে সেটা একটা ব্যাপার, হ্যাঁ, সেজন্য আমরা কোনো প্রকার ঝামেলায় না গিয়ে আইডি নেম এইভাবে বলে দিই, কাম সিলেক্ট, তাইলে সব কলাম এইভাবে বলে দিলে তাহলে এখানে আর বানানটা ভুল হচ্ছে না। আমি যেটা বলে দিয়েছি সেটাই, ডাটাবেস তো কেস সেন্সিটিভ না, তুই সব শয়তানের বাচ্চা তো কেস সেন্সিটিভ। সালাম আলাইকুম নোয়াখালী। থাক, সেটা আমি রিস্ক নিলাম না, গরিব মানুষ আর কত রিস্ক নেই। থাক গা, টেবিলের নামে কি আসে যায়, টেবিল আসে টেবিল যায়, এত টেবিল কে খায়। আবার সিলেক্ট বাই আইডি। হুম, এই একটু যন্ত্রণা ইউজিং করে নিয়ে যে উপরে সিস্টেম ডট ডাটা, ওই জন্য। ঠিক আছে, রিটার্ন। ওটার নাম কি দিছি? এক্সিকিউট ডাটা টেবিল। কি চাই? ও রে, এটা তো ডিসপ্লে মেম্বার ভ্যালু মেম্বার অন্য পারপাসে করা হয়েছে, এটা তো ডাটা টেবিল না। আচ্ছা, কিছু মনে করেন না, হ্যাঁ, সুতরাং মনে করবি, তুই যা কবি ক, আমি মনে করবো। এক্সিকিউট ডাটা টেবিল আসলে ইয়ে হয়েছে কম্বো বক্সের জন্য, তাই না? এটা ওই জন্য আপনার তখন ভুল ধরছেন। ঠিক আছে না?
কাউকে বলেন না, সব ঠিক ঠিক আছে, শুধু এখানে আমি নিব হচ্ছে স্ট্রিং এসকিউএল। হ্যাঁ ঠিক আছে। এখানে আমরা বলবো সিলেক্ট আইডি কমা নেম ফ্রম কান্ট্রি। এই কলামটা বিভিন্নভাবে সাজাতে হইতে পারে, সেটা পরের ব্যাপার। আমি এখানে প্রত্যেকটা লিখে দিলাম কলামের নাম, আমি কলামের নাম না দিতে করতে পারি না এটা স্টার। আমি আর করলাম না, করা যাইতো একই কথা, কিন্তু আমি আর করলাম না। ঠিক আছে, আমি আর করলাম না, বুঝনি বুঝনি। এটা পরে এখানে আরো অনেক চেঞ্জ হবে। আমি রিটার্ন এক লাইনে করলাম আপাতত, আমার ফ্রেমওয়ার্কটার বেসিকটা দাঁড় করাই, এখন তো পর্যন্ত কিছু দেখতে পাইতেছি না। টুনটুনি মুখটা এমন কালো করছে যে ফ্যান আপনি মাখলেও এটা হবে না। এই এখন রেফারেন্স মেইনে যাব, ঠিক আছে। মেইনে গিয়ে আমি এই যে রেফারেন্সে কান্ট্রি নামে একটা ফর্ম নিব, কান্ট্রি ডিসপ্লে নামে। তার আগে ডাটাবেসটাতে গিয়ে আমার কিছু ডাটা ইনসার্ট করলে ভালো হয়, না করলেও অসুবিধা নেই। তাহলে এইখানে আমরা ইনিশিয়াল টেস্টটা তো হবে। আরে এত পড়াই আর ঘুমায়। কয়েকটা কমন ব্রাঞ্চ দিয়ে রাখতেই হবে। আচ্ছা, তাহলে প্রেজেন্টেশনের ভিতর অ্যাড উইন্ডোজ ফর্ম, ঠিক আছে। এই উইন্ডোজ ফর্মে আমি নিলাম এফআরএম কান্ট্রি, অ্যাড করলাম, ঠিক আছে। এখানে যে আমি গ্রিড ভিউটা নিব সেটা আমার আগে থেকে প্রি কনফিগার থাকতে হবে, তাই না? হ্যাঁ, আগে এখানে নেই, পরে কন্ট্রোল বানাবো। তাহলে টুলবক্স থেকে আমি গ্রিড ভিউ যদি নেই, তাহলে একটু কেউ কাগজে লিখি। প্রথমে লাগতেছে এটার অ্যাঙ্কর, এটা এখন আমার ডিজাইনে গিয়ে দেখতে হবে। অ্যাঙ্কর, অ্যাঙ্করের কোডটা এখানে আছে, এটা কপি করতে হবে। এই যে স্যার, এটা পরে কপি করব। আচ্ছা, প্রথমে করলাম অ্যাঙ্কর, লিখছেন? অ্যাঙ্কর লিখছেন? ওকে। তারপরে এটা হচ্ছে অল্টারনেট, অল্টারনেট লিখলেই হবে। কালারটা আমরা কোনটা নিব? খুব হালকা একটা কালার হবে, ল্যাভেন্ডার ব্লাশ দেন, ল্যাভেন্ডার ব্লাশ বোঝা যাবে। আর ব্যাকগ্রাউন্ড কালার, কালারটা কি নিয়েছিলাম? ল্যাভেন্ডার ব্লাশ, ওকে। হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাক কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হোয়াইট, সাদা হোয়াইট।
ঠিক আছে, এটাই একটু অনেক প্রফেশনাল লাগে, সাদার উপর লেখাটাই ফোটে ভালো। ওকে, অটো সাইজ কলাম মোড, তারপরে সিলেকশন মোড, আর কিছু যদি আসে আমি আপনাদের বলবো, ঠিক আছে। তারপরে ডিফল্ট কলাম দুইটা থাকবেই, ডিফল্ট কলাম দুইটা থাকবেই, একটা হচ্ছে কল আইডি, আইডি এটা ভিজিবল ফলস, আর একটা হচ্ছে কল নেম, এটা হচ্ছে নেম, এটা ভিজিবল ট্রু। আপাতত পরে লাগলে আমরা এটা কনফিগার করতে পারবো, ইয়ে করতে পারবো। হ্যাঁ ভিজিবল দিই নেই, হ্যাঁ। এবং আইডিতে ব্যবহার ডিফল্ট বা ডাটা প্রপার্টি নেম আইডি, নেমে ডিফল্ট ডাটা প্রপার্টি নেম নেম, এটাও লিখে নেন। ওকে, এবার আমরা এটাকে লিঙ্ক করি ফর মেইনে, লিঙ্কের এই কোডটাও শর্টকাট করে ফেলবো। হ্যাঁ, লিঙ্কের এই কোডটাও শর্টকাট করে ফেলবো, আরো দুই একটা হোক তখন, এটা আর আজকে না। তাহলে আমরা ডিক্লেয়ার করি প্রেজেন্টেশন ডট এফআরএম কান্ট্রি, কান্ট্রি ইকুয়াল টু নিউটন এফআরএম কান্ট্রি। ফর্ম মেইনে গিয়ে আমরা কান্ট্রিতে কোড করি, কোড করলে আমরা এখানে বলবো ইফ country dot is disposed, country equal to new FRM country, country dot mdi parent equal to this, country dot show, তারপরে country dot, কেউ বিলিংটি সামনে বললো না, মন খারাপ হলো খুব। এখন এই কান্ট্রি ফর্মের উপরে তো একটা লোড বাটন টাটন থাকবে, তাই না? একটু হালকা এরকম সরাই নেই, ওটাতে কিছু কাজ করি আর না করি, এটার প্রপার্টিজে কমন করবো, সিরিয়াসলি এটার নাম দিই, তাই না? btn ampersand সার্চ, এখানে ক্লিক করলে কিছু একটা হবে, তাই না? থাক, এটা যখন ক্লিক হবে এক লাইনে, তাই না? যদি সেল টু সার্চ টাচ হবে তাহলে আমরা ডিক্লেয়ার করবো ডাল ডট cls কান্ট্রি, কান্ট্রি ইকুয়াল টু নিউ, তাহলে এখানে আমরা বলবো ডাটা গ্রিড ভিউ 1 ডট ট্রান্সসোর্স ইকুয়াল টু কান্ট্রি ডট সিলেক্ট। আমার আর কিছু বলার দরকার নাই, বুঝছো? ভুল হয়েছে, আমি এক আবল করি শুধু। নাল না হয় এবং ক্লোজ যদি না হয়, হ্যাঁ, নাল হবে না এবং ক্লোজডও হবে না, সেক্ষেত্রে আমি তাকে ক্লোজ করব। এটা এর আগেও ঠিক করছিলাম, তাই না? একটারও এক্সট্রা আসতেছে, তাই না? একটারও এক্সট্রা আসতেছে,
এটা কিন্তু অনেক ফাস্ট কাজ করে, দেখছেন তো আপনি? হ্যাঁ কি ও আচ্ছা, ইঙ্গা ডিঙ্গা, আরে আমি আমার মেয়ের ভাষা কেন বলি? অ্যানাবল অ্যাডিং, অ্যানাবল এডিটিং, অ্যানাবল ডিলিটিং উঠাই দাও, ঠিক আছে? ওকে। আর রিড অনলি ট্রু করে দাও, লিখি লিখি লিখি। ও রিড অনলি ট্রুই ছিল, এই তো। এখন আমাকে আমার একটা গ্রিড বানাইতে হবে, পাক্কা? আমাকে আমার একটা গ্রিড এবার বানাইতে হবে। ওকে, গ্রিড বানাবো, অসুবিধা নাই। তাহলে আমার এই সিস্টেমটা তো কাজ করছে। এবার গ্রিড বানানোর জন্য ভিজুয়াল স্টুডিওর আরেকটা ইনস্ট্যান্স আমি চালু করব। ওই গ্রিড নিয়ে বারবার আমি কনফিগার করব না, তাহলে এবার যেটা প্রজেক্ট নিলাম সিরিয়াসলি নিলাম, এই প্রজেক্টের নাম আমি আমার কোম্পানির নামে দিব। সিএম প্রজেক্টের সাথেই থাক, সেটা তো আমার কোনো অসুবিধা নেই। এবং আমরা এটা নেব ওখানে ওই যে একটা লাইব্রেরি নামে একটা জায়গা, আরো জানতে চাইলে লাইব্রেরিতে যেতে বলেন, ওখানে ক্লিক করলে একটা কোন জায়গায় চলে যায়, তো অন্য একটা ওয়েবসাইটে চলে যায়। ও তাহলে ওটা ওদেরকে বলতে হবে। আচ্ছা এবার উইন্ডোজ ফর্ম কন্ট্রোল লাইব্রেরি, এটা লেখা লাগবে না, এটা বাই ডিফল্ট যেটা আসছে সেটার সাথে ইউজার কন্ট্রোল অনলি, সেটার সাথে আমার কোনো লেনাদেনা নাই। হ্যাঁ ওটা ওর মতো থাক। আমি অ্যাড ক্লাস, এই ক্লাসের নাম দিব হচ্ছে মাই গ্রিড, দিব অ্যাড। আর ওইটা যেটা আছে সেটা পরে, সব কন্ট্রোল এখানেই বানাবো। হ্যাঁ এখন আমার এখানে যেহেতু ফর্ম কন্ট্রোল লাইব্রেরি সিস্টেম ডট উইন্ডোজ ডট ফর্ম আছেই, তাই না? তাহলে এখানে মাই গ্রিডটা ইনহেরিট হয়ে আসবে সিস্টেম ডট উইন্ডোজ ডট ফর্মস ডট ডাটা গ্রিড, তাহলে বাই ডিফল্ট এটা ডাটা গ্রিড ভিউ হয়ে গেল, ঠিক আছে? এটা অবশ্য পাবলিক করতে হবে। কেন পাবলিক বলি, দাঁড়া এটা নেম স্পেস নেমএক্স আইটি, অন্য প্রজেক্টে যখন ইউজ করব তখন অন্য নেম স্পেসে চলে যাবে, এক নেম স্পেস আর এক নেম স্পেসের ভিতরকার প্রাইভেট আইটেম বা অ্যাক্সেস করতে পারে না, এই জন্য এখানে ক্লাসটা পাবলিক করলাম। এবার বল পাগলি, হ্যাঁ এইভাবেই ও বানাইতে হলে আর তখন আলাদা প্রত্যেকটা পেইন্ট করতে হইতো একদম বেসিক, সেইভাবে আপাতত বলা সম্ভব না। থ্যাংক ইউ। এখন যেহেতু এটা পাবলিক নিছি, এখন আমি বেস ক্লাসের মেন যে গ্রিড ভিউ সেটার কনস্ট্রাক্টরটা কল করব এবং এরও একটা কনস্ট্রাক্টর বানাবো। বানাইতে গেলে পাবলিক মাই গ্রিড, ঠিক আছে? এইখানে এসে আমি কি করব, ক্লোন দিয়ে বেস, তাহলে প্যারেন্টের কনস্ট্রাক্টরটাও কল হয়ে যাবে, সব অটোমেটিক্যালি ইয়ে হয়ে যাবে। আমি কি ঠিক করছিলাম ভাইয়া বলেন? ওকে, তাহলে আমি ওইটাতে যাই। আপনারা রাগ করেন না আমার ইয়াতে, বুঝছেন? রাগ করে লাভ কি? কই অ্যাঙ্কর কই? ওই আমাকে নিচে নামাওছে। আচ্ছা
আর যা যা আর যা যা দিস ডট ডাটা গ্রিড ভিউ 1 বলার কোনো দরকার নাই, কারণ দিসটাই তো ডাটা গ্রিড ভিউ, কারণ এই ক্লাসটাই তো ডাটা গ্রিড ভিউ। allow user to add row false, ওখানে তো কনফিগার করছি। খালি দিস বললেই হচ্ছে। এবার অল্টারনেটটা হচ্ছে না, এটা পরে দেখা যাবে, এটা বলতে পারলাম তাই না, এটা পরবর্তী আপডেট। আল্লাহ আল্লাহ, সেটা ছিল ভাইয়া, কিন্তু অল্টারনেট ডিবেট এটার একটা আলাদা স্টাইল তৈরি হয়, ঠিক আছে। তাহলে ডাটা গেট ভিউ সেল স্টাইল 1 এটা একটু খুঁজি। খুঁজি ডাটা গেট ভিউ সেল স্টাইল 1 একটা পাওয়া গেছে, কিছু করার নাই ভাইয়া। তাহলে এটা শুরুতেই এখানে ডিক্লেয়ার করতে হবে ডাটা গেট ভিউ সেল স্টাইল 1, ওকে। দাঁড়ান, এখানে আরো বলতেছি, না এটা গ্লোবালি ডিক্লেয়ার করা হলো যাতে ভিতর থেকে পায়। হ্যাঁ, এই যে ডাটা গেট ভিউ সেল স্টাইল 1 ল্যাভেন্ডার ব্যাক কালার। আচ্ছা, এবার ঠিক আছে, আর কিছু লাগবে না। হ্যাঁ, এটা ওইখান থেকে যে কোডগুলো আছে কপি করে আনলাম, আর এটা গ্লোবালি দিলাম কারণ ব্যাপার আছে, গ্লোবালি এটা ডিক্লেয়ার করে ওইটা থেকে বিভিন্নভাবে কনফিগার করা হচ্ছে। ব্যাক কালার তো হোয়াইট দিছিলাম। ও তাহলে এটা ওই যে কোনো কিছু কাটে দিছে, ওই যে অল্টারনেট ওইটাই কাটে দিয়েছিলাম। তাহলে ব্যাক কালার আবার আছে, দেখেন ব্যাক কালার আছে, হোয়াইট কোথাও আছে। ও আচ্ছা, এটা হোয়াইট করে দিই। কই? ও আচ্ছা, হ্যাঁ, মানে ওইটা দুইবার হয়ে গেছে। ওকে, এখন এগুলা কাটি। হ্যাঁ, আর কোনো আপাতত আমার টেনশন নাই, ভুল হলে পরে আপডেট করবো, আমি তো প্রজেক্টটা রাখতেইছি। এই তো, এই তো, খুব বিরক্ত হয়ে গেছেন না? কন্ট্রোল বানানোর কোনো ব্যাপার না, আমরা যা পারি তাই। এখন এই যে কলামগুলো ডিক্লেয়ার করা হয়নি তাই না, এই জন্য ভুল ধরতেছে, কল আইডি কল নেম। এখন এটা আবার আমরা এখানে যাব, গিয়ে কলামগুলো কোথায় ডিক্লেয়ার করা হয়েছে দেখি। এই যে নিচে প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, খেয়াল করছেন? ওটা তো গ্রিডে নিব না বাবা, এটা তো ফর্মে আছে। হাগল এটা এখন কিছু বুঝে না, হাগল এটা এখন কিছু বুঝে না, ঠিক আছে।
গেটের কলাম আমি অ্যাড করলাম, আইডি নেম, এখন ওটা ঠিক হয়ে যাবে, কল আইডি নেম। এবার আমি শুধু লোকেশন তো আর দেওয়ার দরকার নাই, ঠিক আছে, লোকেশন যেটা বসবে সেটা, হ্যাঁ। নেম তো আপাতত দরকার নেই, দিস ডট রিড অনলি ট্রু হবে। সিলেকশন মোড দিস ডট সিলেকশন মোড ডাইরেক্ট হবে, কারণ এই সাইজ তো আর দরকার নেই। এটারও দরকার নেই, কারণ এটা ফর্মে বসছে, ফর্ম লেভেলের কিছু প্রপার্টি এর উপর বসে গেছে, সেগুলা বাদ দিলাম। আদারওয়াইজ এটা আপাতত ঠিক আছে। যদি আমি বিল্ড করি, এই তো বিল্ড সাকসিডেড। এবার শুধু আমি রাইট ক্লিক করি, আর হচ্ছে আমি ওপেন ফোল্ডার ইন এক্সপ্লোরার দেই এবং বিনে যাই, ডিবাগে যাই, এই দুটা কপি করি, কপি করে সিআরএম প্রজেক্ট এই ফোল্ডারের ভিতর আমি নতুন একটা ফোল্ডার নিই এবং এটার আমি নাম দিই লিমিক্স কন্ট্রোলস, পেস্ট করি। ঠিক আছে, আজকে আপাতত গিট ভিউ কিছু আপডেট করব না, নেক্সট দিন আমাকে মনে করে দিন যে কি কি আপডেট করা লাগবে। বারবার এগুলা ডিলিট করে ওইটা নিব আর রেফারেন্স রিমুভ করব, এটা করা লাগবে। এখন আপনার ওর খাটনি মনে হয়ে গেছে অনেক, না? আচ্ছা, এটা আমি ক্লোজ করে দেবো, এটার দরকার নেই। আর লাইট ইউজই করা হবে না। এবার রেফারেন্সের রাইট ক্লিক করে অ্যাড রেফারেন্স, এবার এটা লোড হইতে যতক্ষণ লাগে। ব্রাউজ, এইটা টিকেটে কেন? আপনাদের কোথায় প্রজেক্ট নেওয়া? যা যা আমি টেস্ট করলাম। ওহ শিট, রেফারেন্স তো অ্যাড করব না। শিট 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 শিট, ডাইরেক্ট প্রফেশনাল ম্যানারে ইউজ হবে। জাস্ট রাইট ক্লিক করে অ্যাড ট্যাব দিয়ে লিমিক্স আইডি দিলাম, তারপর রাইট ক্লিক করে চুজ আইটেমস, ফাইলে তো আছেই। এবার ব্রাউজ করে ঠিকঠাক মতো আপনি জিজ্ঞেস করতে পারেন, আমার দোষ দিয়ে সেটা মানতে। তাহলে ইউজার কন্ট্রোল 1 আসছে, মাইগ্রেট আসছে, ইউজার কন্ট্রোল 1 তো আমি পাত্তাই দিই নাই, তাই না? এবার ঘটনা সত্য, এই ঘটনা কেমন সত্য? সলিউশন এক্সপ্লোরে গিয়ে দেখি যে রেফারেন্সে আমার লিমিক্স আইটি অ্যাড হয়েই গেছে। আমার আর দরকার কি? এটা যখন আমি বিল্ড করবো লিমিক্স আইটি অটোমেটিক বের হয়ে যাবে এবং ক্লায়েন্ট লিমিক্স আইটি ডিএলএল, লিমিক্স আইটি ডট ডিএলএল এর উপর ডিপেন্ডেন্ট থাকবে। এটা মিসিং হলে সব মিসিং। এখন ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে এইটা তো আমরা রাখবো না। মাইগ্রেট দিয়ে ভুল না হলে আসলে কোনো সুন্দর হয় না। সাতাশ নাম্বার লাইনে, ও গরিব মানুষ। খুব আশা ছিল বাসায় যাব।
ওটা ঠিক এখন ঠিক করা হয়নি গ্রেড মিটিং ও গ্রেড মিটিং এর নাম নাই ওখানে না গ্রেড মিটিং এর দিন শুরু হয়েছে নাম দেওয়া হয়েছে এটা তো আগে লেখা ছিল আগে বিবৃতি ছিল আর এই বিবৃতি তো নাম নেই অ্যাড্রেস দেখেন অ্যাড্রেস কি স্যার কল আইডি করে আচ্ছা ঠিক আছে এই কলামগুলো কনফিগার না করি তাহলে কি কাটলাম এটা কাটছি আর কিছু কাটে নাই খাওয়াকে বড় করে ভয় দেখায় না আমি এগুলা সব সুপিয়ানকে ধরা খাওয়ানোর জন্য করেছি তাহলে স্যার যখন ওরা হচ্ছে আপডেট করে কোনো ভার্সন তখন শুধু তাদের নিজেদের কন্ট্রোলগুলো আপডেট করে নিয়ে যায় সুপিয়ানকে ধরা খাওয়াই দিয়েছি সুপিয়ানকে ধরা খাওয়াই আমি নিজেও ধরা খেয়েছি গানটা পুরো বাজো অ্যাঙ্কর ঠিক হয়েছে তার প্রমাণ অ্যাঙ্কর যে ঠিক আছে তার প্রমাণ স্যারকে নিয়ে টিটকারি করার আগে ও মাই রিডার ইজ নেভার অ্যাসাইন টু এটা এই প্রজেক্টের ওটা অ্যাসাইন টু হোক না হোক এটা পরে দেখা যাবে ঠিক আছে এটা এই প্রজেক্টের অ্যাঙ্কর হয় নাই তাহলে বাই ডিফল্ট আগে থেকে কনফিগার করা একটা গ্রিড ভিউ পাইলাম পাইছি ওকে এবার ব্যাক কালার ট্যাক কালার টেস্ট করে এটা দেখে আমরা এটুকুটুকু আপাতত খুশি থাকি যা হয়েছে এলোমেলো অল্প তাহলে আশা করা যায় নেক্সট দিন আর 2-1 দিনের মধ্যে সব সাজা যাবে আমি আপনাদের কাজ দিয়ে দিব তাহলে এই ফ্রেমওয়ার্কটা আপনার থেকে যাবে আজীবন ওয়াও আরে না আসবে নাহি ও ডাটা সোর্স দেখেন না ওটা কি করে রাখছি আমরা দিস হবে দিস ওয়ান কেন স্যার ওয়ান ছিল না তো শুধু নাম ছিল যে নাম ছিল সেই নামে আসে এটা যখন আমি ড্র্যাগ এন্ড ড্রপ করব নাম হলো মাই গ্রিড তাহলে প্রথমটা নিলে 1 তারপরটা নিলে 2 হোয়াট হবে টেক্সট বক্স 1 টেক্সট বক্স 2 নেয় না তাহলে ওগুলোর নাম কি টেক্সট বক্স 1 পরে নাম চেঞ্জ করতে পারবো না হ্যাঁ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এখন আমার নাম চেঞ্জ করার কোনো শখ নেই ওরে সকিনা একটু ভুল সব সেম সেম কাজ করছে তাই না সব সেম সেম কাজ করছে শুধু আমার এখন ওই যে কলামগুলো ঠিক করে দিতে হবে এইটা এখন খাটনি এটা করতেই হবে কিছু তার করার নেই হ্যাঁ কিছু কি আর করার আছে আইডি ভিজিবল বলতে এখানে তো গ্রেড বি কলামটা তো কনফিগারই করা হয়নি কলামটা কনফিগার করা তো কেটে দিলাম ওটা থেকে তো কাটে দিছ না কলাম তো কনফিগারই করা হয়নি
আনকেয়ার করার ওই দুইটা রাখা যাইতেছে না। ওটা রাখার চেষ্টা করতেছি নেক্সট ক্লাসে গ্রিডটার ওই যে কলামটা যত অটোমেটিক বানায় ফেলে ইয়ে করে এরকম কিছু একটা করার চেষ্টা করা যাইতে পারে কিন্তু সবকিছু অত কাস্টমাইজ করার কোনো সব দরকার নেই কলম না, যেমন এই দুইটা কমন কলম, এটা এই থাক। সব কলমে থাকবে। এটা থাক অসুবিধা কি আপনি বানান হ্যাঁ কল আইডি লক্ষ্মী ভাইডি কল নেম খেলবো গেম এইগুলা 200 টাকা দিতে হবে। এটা তো করাই লাগবে বারবার তাই না একবারে পুরো বছরের খাবার কিনে রাখলেন কিন্তু খাইতে তো হবে পুরো বছর ধরে বাবা একবারে তো আর খাওয়া যাবে না ওরকম ধরে নেই ধরে ছোট ভাই মনে করে স্যারকে ক্ষমা করে দিই তারপর তো যা করছে গ্রিডটা সরাসরি টেনে নিয়ে নিজের গ্রিড এটা মনে হয় খুব খারাপ হয়েছে একজনের চুল খারাপ গেছে একজনের মাথা ছোট হয়ে গেছে একজনের চোখ দিয়ে বলে পানি পড়তেছে মাথা ব্যথা একটু কমছে স্যার। সেই পানিতে আগুন দিলে নাকি আগুন জ্বলে ভিডিও দেখে বাসার চেষ্টা করি কোনো প্রকার ফাইল দেওয়া হবে না কেন কোনো কোড দেওয়া হবে না কমপ্লিট হলে কোড দেওয়া সোর্স হবে কোড লাগবে না স্যার? সোর্স কোড লাগবে ভিডিওটা দিলে হবে না। কোড দিলে আলসেমি লাগে আর কোড দিলে কপি করে দিচ্ছে।